তো ডিএলএড এর এক্সাম আগামী রবিবারে। তো ভাবলাম বারবার যেগুলা ডাউটস আছে এগুলো ক্লিয়ার করা যায়নি দেখি। আরও দুই তিনটা টপিক আছে যেগুলো থেকে বারবার ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন করে এবং 10 মার্কস থাকে ইংলিশ সেকশন থেকে, যেটা আমরা ভালোভাবে জানা আছে। আমি ট্রাই করবো দেখি একটু করা যায়নি। আর এই ভিডিওগুলো বহুত বেশি ইম্পর্টেন্ট হইব, 10-15 মিনিটের ভিডিও থাকবো। যারা সিরিয়াস স্টুডেন্টরা অবভিয়াসলি দেখবায়, আর যারা সিরিয়াস নয় এরা তো স্কিপ করিয়া যাইবে, এটা জানাও আছে। তবে যারা ভালোভাবে একটু সিরিয়াসলি এক্সামটা দিতে চায় তার এরা এই ভিডিওটা ভালোভাবে দেখিও, লাস্ট পর্যন্ত দেখিও, দেখলে বেনিফিটেড হইবে। সো বার্ব কিতাব, বার্ব মানে অ্যাকশনস, আমরা ছোটোবেলা থেকে পড়ি আই। আর যে কোনো অ্যাকশনস, যে কোনো কার্য করা হওয়া থাকা, এদের আমরা কিতাব হই বার্ব হই, জানা আছে। বার্বের টাইপ কিতাব, একটা আছে মেইন বার্ব আর একটা হেল্পিং বার্ব বা অক্সিলারি বার্ব। তো মেইন বার্বের আর নাম প্রিন্সিপাল বার্ব আর অক্সিলারি বার্বের আর নাম হেল্পিং বার্ব, এটা আমরা জানা। অক্সিলারি বার্বর বাংলা আমরা সাহায্যকারী হই, মেইন বার্ব তো আমরা মূল বার্ব যেটা আছে ওটা ওটা হই। এখন মেইন বার্বের কয়েকটা টাইপস আছে যেটা আমরা এখন বর্তমানে দেখতাম না। মেইন বার্বের টাইপ সেটা আমরা বর্তমানে স্কিপ করবো। এখন আমরা এক্সামের পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট হইল গিয়া এই দুটা বার্ব। হেল্পিং বার্বের দুইটা ভাগে ডিভাইড করা হয়, একটা প্রাইমারি একটা মডেলস। তো এটা দেখো অক্সিলারি বার্বর দুইটা পার্ট, একটা প্রাইমারি একটা মডেলস। তো প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির তিনটা জিনিস, তিনটা ওয়ার্ড মুখস্থ হলেও আমরা প্রাইমারি অক্সিলারি করতে পারি। যেমন বি বার্ব, ডু বার্ব, হ্যাভ বার্ব, এই তিনটা বার্বের প্রেজেন্ট ফর্ম হইল গিয়ে বি বার্বের প্রেজেন্ট ফর্ম এমিজার, পাস্ট ফর্ম হইল গিয়ে এটা ওয়াজ ওয়্যার। পাস্ট ফর্ম এখানে রেড কালারে দেওয়া আছে। ডু ডাজ প্রেজেন্ট ফর্ম ডু বার্বের, আর ডিড হইল গিয়া পাস্ট ফর্ম ডু বার্বের। হ্যাভ হ্যাজ হইল গিয়া হ্যাভের পাস্ট ফর্ম, সরি প্রেজেন্ট ফর্ম, আর হেড হইল গিয়া তার পাস্ট ফর্ম। সিমিলারলি মডেলসও কিতা, মডেলস কিচ্ছু নাই। মডেলসের ডেফিনেশন হয়েছে গিয়ে আমরা কই না আমরা মুড, আজকে আমার মুড অফ মুড অন, তো মুড থেকে অ্যাকচুয়ালি মডেল ওয়ার্ডটা আইছে, ঠিক আছে। আর মডেল কিতা, যেমন আমার মুড বুঝাইতে গিয়া, যেমন ক্লাসও তুমি ঢুকরায়, ক্লাসে ঢুকতে সময় তোমার ক্লাসের টিচার আছে, তো তুমি জিজ্ঞাসা করবা ওখান হইয়া ঢুকতে লাগবো যে মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার। সিমিলারলি যে সময় বৃষ্টি আর, যেমন ধরিলাও তখন আমি হইতে পারি যে ইট মে রেন, যে বৃষ্টি হইতে পারে, তখন মে দিয়ে আমি এখানে বুঝাইছি পসিবিলিটি অথবা প্রবাবিলিটি, বা বাংলায় যদি হই সম্ভাবনা। আর এখানেও মে আই কামিন হইতে সময় আমি পারমিশন বুঝাইছি। তো মেয়ের দুইটা ইউজেস আমি এখানে পাইছি, যেন একটাত কিতা হয়েছে পসিবিলিটি বুঝাইছে, আর আরেকটাত বুঝাইছে কিতা পারমিশন। পোলাইটলি পারমিশন বা উইথ ডিউ রেসপেক্ট নিয়ে পারমিশন সিক করলে আমরা এটার হই মে দিয়ে আমরা হইতে লাগে সেন্টেন্স। তো এটা হয়েছে গিয়া দেখুন, মেয়ের এখানে একটা ইউজ হয়েছে, এখানে একটা ইউজ হয়েছে। বাট প্রাইমারি অক্সিলারির এটা যেটা ইউজ আছে এটা কোনোদিন গিয়া ইজরে গিয়া কোনোদিন প্রেজেন্ট ফর্মে গিয়ে পাস্ট ফর্মে গিয়ে হইতে পারতায় না, যেন শি ইজ প্রেজেন্ট হইতে পারতায় না, শি ওয়াজ প্রেজেন্ট হইতে লাগবো। তখন এখানে আমরা বুঝছি যেন যেগুলা মডেলস আছে এই মডেলসগুলোর কিতা আছে ডিফারেন্ট ডিফারেন্ট মানে ইউজেস হইতে পারে, হে প্রেজেন্টও হইতে পারে, ফিউচারও হইতে পারে, হে মুড অনুযায়ী হে আমরা ইউজ করতাম পারি। তো শেলের পাস্ট ফর্ম শুড, উইলের পাস্ট ফর্ম উড, কোয়েনের পাস্ট ফর্ম কুড, মেয়ের পাস্ট ফর্ম মাইট। তো এটা আমরা পাস্ট ফর্ম হিসাবে পাইছি, কিন্তু শুডরে আমরা প্রেজেন্ট ফর্ম ইউজ করতাম পারি। যেমন আই শুড, সরি, ওয়ান শুড ওবে দেয়ার এল্ডার্স। তো একজনে তার এল্ডার্সরে মানিয়া চলাটা তার লাগি জরুরি বা উচিত, তখন শুড আমরা ইউজ করছি। তো এটা হয় প্রেজেন্টে বা ফিউচারে গেছে, তো দ্যাট মিনস কি তা শুডরে আমরা পাস্টও ইউজ করতাম পারি আর প্রেজেন্টও ইউজ করতাম পারি। আর যেমন আই শুড হ্যাভ কাম আর্লি, আমি আমার আওয়াটা আগে আওয়াটা উচিত ছিল, তখন শুড হ্যাভ আমি ইউজ করছি, তখন শুড পাস্ট ফর্মে ইউজ করছি, যে আমার আওয়াটাই উচিত ছিল। তো দ্যাট মিনস এটা অত ডিফারেন্স জিগার করতো না এক্সামে, বাট কনসেপ্ট ক্লিয়ারও লাগে আমি খুঁজে দিলাম। তো মডেলস হইল গিয়ে ওটাইন শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। মাস্ট ওর প্রেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম বোথ আর সেম, কিন্তু মাস্টে আমরা বর্তমানে মডার্ন ইংলিশে আমরা হ্যাভ টু হ্যাজ টু দিয়া ইউজ করতাম পারি। যেমন আমি যদি কই আমি এক জায়গায় যাইতাম, তো আমার এখন যাইতেও লাগে, তো আই হ্যাভ টু গো, শি হ্যাজ টু গো। আর এটারে আমি পাস্ট ফর্মে হইতে গেলে আই হ্যাড টু গো, আমার যাইতে লাগছিল, তখন আমরা এইগুলাই হ্যাভ টু আর হ্যাজ টু আর হ্যাড টু ইউজ করি। সিমিলারলি নিড টু, ডেয়ার টু, আউট টু, ইউজ টু, এগুলো আমরা ইউজ করি ডিফারেন্ট ক্ষেত্রে। যেমন আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন, তখন প্রয়োজন বুঝাইতে গিয়ে আমি নিড টু ইউজ করি। ডেয়ার, যদি কোনো কিছু ডেয়ারিং কোনো কিছু খাওয়া হয় চ্যালেঞ্জ দিয়া, যেমন আমরা কই না হাউ ডেয়ার ইউ, হ্যাঁ তোমার এত বড় সাহস, তখন ডেয়ার মানে কি চ্যালেঞ্জিং কোনো কিছু। আই ডেয়ার টু ডু দিস, আমি এটা সাহস করলেছি এটা করার লাগে, তখন ডেয়ার ইউজ করা হয়। আর আউট টু হিসেবে কোনো মরাল ডিউটি গিয়া, যেমন ইউ আউট টু হেল্প দ্য পুয়ার, যেমন তুমি কোনো পুয়ার ডে হেল্প করাটা তোমার লাগে উচিত, তখন এখানে মরাল অব্লিগেশন বুঝাইতে গিয়েও আমরা কিতা ইউজ করি, আউট টু ইউজ করি। আর আউট টু হইল গিয়া শুডের বড় ভাই হইতে গেলে, তো শুডের
বদলা আমরা আউট টু ইউজ করি, যে সময় শুডরে একটু ভালোভাবে একটু মোর স্ট্রেস দিয়ে হইতে চাই তখন আমরা আউট টু ইউজ করি। আর ইউজ টু আমরা ইউজ করি পাস্ট হ্যাবিট বুঝাইতে গিয়ে, যেমন আই ইউজ টু প্লে ক্রিকেট ডিউরিং মাই চাইল্ডহুড, তখন ইউজ টুটা হয়ে যাব কিতা আমরা পাস্ট হ্যাবিটের বুঝাইতে গিয়ে ইউজ টু ইউজ করা হয়। So that's the difference between models and primary auxiliaries, and these are the classification of verbs. Okay, now মুভ অন টু পার্সন, কারণ আমরা এখন টেন্স বুঝাচ্ছি আর, তো টেন্স বুঝতে হইলে আগে পার্সন বোঝাটা বহুত জরুরি। এখন পার্সন ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে লেখা আছে। ফার্স্ট পার্সনকে আমি তোমার লগে কথা হই আর, তো আমি তোমার লগে কথা হই আর, ফর এক্সাম্পল আমার লাগে আমি হইলাম গিয়া কিতা আই, আর তোমার লাগে তুমি হইলে গিয়া কিতা আই। তো আমি তোমার লগে কথা হই আর, তো দ্যাট মিনস তুমি আমার সামনে আসো, সো তুমি আমার সামনে আসো, দ্যাটস ওয়াই ইউ হইলে গিয়া তুমি ইংলিশ, আর ইউটা হইলে গিয়া কিতা সেকেন্ড পার্সন। ঠিক আছে, আমি আমার লাগি আমি, সো দ্যাটস ওয়াই আমি হইলাম গিয়া ফার্স্ট পার্সন, আর তোমার লাগি তুমি হইলে গিয়া কিতা আমি, তো তোমার লাগি তুমি ফার্স্ট পার্সন কিন্তু আমি সেকেন্ড পার্সন। আই হোপ ক্লিয়ার হয়েছে। তো আইর প্লুরেল হয়েছে গিয়া উই, আর ইউর প্লুরেলও সেম থাকে ইউ। ঠিক আছে, তো এটা তুমি তোমার আমরা বহুত বলা জানা আছে একদম ছোটোবেলা থেকে করিয়া ইয়ার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিতে হইব, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেই কোনো প্রেজেন্ট নাই, তো হি শি ইট বা কোনো নেম হইলে এটা থাকবো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারও, আর প্লুরাল নাম্বার হইব কিতা দে হয়ে যাব। প্লুরাল নাম্বারও আমরা দে হইতে পারি আর, যে এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ঠিক আছে, তো পার্সনের এখানে ডাউট শেষ ফাইলো। এখন দেখুন টেন্সর পার্সপেক্টিভে আমরা এই জিনিসগুলো বুঝবো। এখন টেন্স বুঝতে হইলে আগে হয়েছি বার্ব বুঝতে লাগবো। বার্ব বুঝতে হইলে সেন্টেন্স স্ট্রাকচার কিতা জিনিস এটা বুঝতে লাগবো। দেখুন একটা বার্ব আমরা খেনে বুঝি, কারণ এটা কমপ্লিট সেন্স বুঝাইতে হইলে উইদাউট সাবজেক্ট অ্যান্ড বার্বস, কোনো সময় সাবজেক্ট মিসিং হয়ে যায়, বাট বার্ব ছাড়া কোনো সেন্টেন্স কোনো কোনো থট কোনো মানে কোনো একজন মানুষের যদি আমি কিছু বুঝাইতে চাই, তাহলে বার্ব ছাড়া আমি এটা কমপ্লিট হইতো না। তো বার্ব অ্যাকশনস থাকতেও লাগবো। তখন এখানে সেন্টেন্স স্ট্রাকচার বনবো। সেন্টেন্স স্ট্রাকচার বলতে হইলে সেন্টেন্স স্ট্রাকচার নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার থাকে এস বি ও, সাবজেক্ট বার্ব আর অবজেক্ট থাকে, আমরা বলা জানা আছে। আর এই সাবজেক্ট বার্ব অবজেক্ট থাকলে দ্যাট মিনস এখানে কিতা আছে বার্বর একটা ফর্ম আছে, আর বার্বর ফর্মের নাম হইল গিয়ে টেন্স। সো দ্যাটস ওয়াই একটা আর একটা লাগে ইন্টারকানেক্টেড। এখন দেখুন এখানে আই ওয়েন্ট দেয়ার, আই গো দেয়ার, টাইম, এটা দুইটা জিনিস বুঝাইছি। তখন আমি বুঝছি কিতা যেন আইটা এস সাবজেক্ট, ওয়েন্ট হইল গিয়ে ভি টু, আর এখানে আই হইল সাবজেক্ট, গো হইল গিয়ে বি ওয়ান। তো দ্যাট মিনস বি ওয়ান বি টু এখানে কিতা দুইটা বার্বের কিতা আছে ফর্ম আছে। তো দ্যাট মিনস আমি এটা দিকে বুঝছি যে এটা হইল গিয়া প্রেজেন্ট ইনফিনিট টেন্স, ওইটা হইল গিয়া পাস্ট ইনফিনিট টেন্স, কারণ আমি বার্বর ফর্ম দিকে বুঝছি। সো দ্যাটস ওয়াই আমরা যে কোনো একটা সেন্টেন্সের স্ট্রাকচার দিকে আমি বুঝিয়ে দিতাম যে এটা হইল গিয়ে কোন টেন্সও আছে। আর এক্সামও আমরা ডাইরেক্টলি জিজ্ঞাসা করবো যে এটা মানে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক, এখানে কোন সেন্টেন্সটা আছে ওলা অপশনস দিয়া দিব, ওরকম দিয়া দিব আর কি, মানে আপনি এটা করতে। ঠিক আছে, এখন এই টেন্সের বুঝতে গেলে আমরা পার্সন খুঁজি, বুঝতে লাগে পার্সন একটু আগে বুঝিয়ে এলাম, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সনের টেবিলটা সবসময় মাইন্ডও রইতো, আর ওটাও আমরা সবসময় টেন্সও খেতে পারবো, কাজও লাগবো। এখন টেন্সের আমরা জানি টেন্স মানে টাইম অফ এন অ্যাকশন, কোনো একটা অ্যাকশন হয়েছে তাইলে অ্যাকশন এটার টাইম, এটা এখন হয়েছে না এটা আগে হয়েছে না এটা ইন ফিউচার হইব। আর এই টেন্সের তিনটা ভাগে ডিভাইড করা হয়, একটা হলো কি প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। এই প্রেজেন্টর সাইডটা ফর্ম, পাস্টর সাইডটা ফর্ম, ফিউচারেরও সাইডটা ফর্ম। তো 4+4+4 ইকুয়াল টু 12 টেন্সেস আমরা টোটাল জানি। আর এই সাইডটার ফর্ম কিতা কিতা ইনডিফিনিট এখন আমরা হিসাবে চিনি সিম্পল হিসাবে, যেমন সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার ওরকম। আর নাম্বার 2 হইল গিয়া কন্টিনিউয়াস, নাম্বার 3 হইল গিয়া পারফেক্ট, নাম্বার 4 হইল গিয়া পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানেও সবটার এক একটা কিতা আছে, এক একটা ইউজেস আছে, এক একটা ক্ষেত্রে গিয়ে আমরা কিতা করি এই মানে টেন্সগুলা গিয়ে আমরা বয়াইতে লাগে। তো এটা আমরা এখন দেখবো নেক্সট স্লাইডে। তো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডিটেলস এখানে দেওয়া আছে। এটা হইল ক্লাস 10-এর একটা বাচ্চার নোটস আমার সেন্টারের, তো খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করিয়া নোটস লেখা আছে। আপনারা এটা চাইলে আমার স্টাডি ফ্রিক্স টেলিগ্রাম চ্যানেল থেকে এখান থেকে ডাউনলোড করতে পারবা। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার থাকে এস প্লাস বি1 বি5 প্লাস ও। বি5 কিতা, বি5 কিচ্ছু না, এটা হইল গিয়ে নিউ কনসেপ্ট, হয়তো কেন একজন লাগি লাগবো, আমি একটু সুবিধা লাগি পড়াই। যেমন গ বার্বের বি1 হইল গিয়া গো, বি2 হইল গিয়া ওয়েন্ট, বি3 হইল গিয়া গন, আর বি4 হইল গিয়া গোয়িং, অ্যান্ড বি5 হইল গিয়া গোজ। তো দ্যাট মিনস বি5টা এস বা ইএস থাকবো, গোয়িং বি4 যে সময় হইমু দ্যাট মিনস বি4টা হইল গিয়া আইএনজি। সো দ্যাটস ইট, গো হইল গিয়া বি1, ওয়েন্ট হইল গিয়া বি2, গন হইল গিয়া বি3। ঠিক আছে, তো
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে কিতা আই উই ইউতে, তো এটারে আমি শর্ট ফর্মে লেখাইছি টিপিএসএন। তো এটারে আমরা কই কিতা এটার লগে আমরা সাবজেক্টর যদি এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন বার্ব কিতা হইব, বারবার ফার্স্ট নম্বর ফর্ম ইউজ হইব। আর বারবার এক নম্বর ফর্ম কোন সময় ইউজ হইব, যে সময় আই ভি ইউ দিয়ে থাকবো। ওকে, নাও ইউজেজটা দেখি। হ্যাবিচুয়াল অ্যাকশন মানে অভ্যাসগত কোনো কাজ থাকলে থাকবো, মানে আমরা এটারে হইব সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বা কোনো স্টেটমেন্ট যদি থাকে, নর্মাল কোনো স্টেটমেন্ট কিতা, যেমন ফাঁকি উড়ের, রাস্তা দিয়ে গাড়ি চলে, আপনি বোয়াত আসুন এখানে, আমি বোয়াত আছি এখানে, তো নর্মাল এটাই লোক স্টেটমেন্টস এগুলা। ইউনিভার্সাল বা পার্মানেন্ট ট্রুথ যেগুলো চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে উঠে, দুধ সাদা, জল নিচের দিকে ফ্লোট হয়, তো এগুলো হইল গিয়ে আমরা জানি ইউনিভার্সাল ট্রুথ। বা সাইন্টিফিক ফ্যাক্ট যেমন ওয়াটার বয়েলস এট 100°C, তো এইগুলো আর কি। এই যদি সেন্টেন্সর যদি এই পার্সপেক্টিভ থাকে তাইলে আমরা এটারে হইমু সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানেও কিছু এক্সাম্পলস দেখি। শি রিডস নিউজ পেপার ডেইলি, তো ডেইলি আছে, ডেইলি একটা হিন্ট বা কিওয়ার্ড বা ইঙ্গিত আর কি, যেটা ইশারায় কইব যে শি রিডস নিউজ পেপার ডেইলি, তখন ডেইলিটা হয়েছে গিয়া কিতা এখানোর একটা হিন্ট থাকা হে গিয়ে হয়ে গেল প্রেজেন্ট ইনফিনিট টেন্স। তো ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, জেনারেলি, অলওয়েজ, অফেন, এভরিডে, এগুলো সব হইল গিয়ে হিন্টস। এগুলো থাকলে 99% শিওর ওই যাইবা যে এটা কিতা প্রেজেন্ট ইনফিনিট টেন্স। 1%ওর একটা ডাউট থাকে, কারণ কোনো সময় কিতা হয় এই এই পার্টিকুলার হিন্টটা দেখা যায় ওই সেন্টেন্সের পার্সপেক্টিভটা বদলাইলে থাকে, নর্মালি কোনো ইয়ে থাকে না। কিন্তু এইগুলা যদি ইউজেজগুলো যেগুলো আমরা পড়ছি, এগুলো যদি এখানেও হে মোটামুটি তার লগে কোয়েশ্চেনটা যদি কাভার করে, তাইলে আমরা এটারে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে নিয়ে করবো। ঠিক আছে, এটার নেগেটিভ ফর্ম দেওয়া আছে, কীরকম করা লাগে। শি ডাজ নট রিড নিউজ পেপার ডেইলি, ডাজ নট কেন লাগাইছে, কারণ এখানেও এস আছে। এস থাকলে আমরা জানি নেগেটিভ করতে যে সময় অক্সিলারি ভাব থাকে না তখন ডাজ ইউজ করি, হ্যাঁ, আর লগে নট লাগাই দিই, তো নেগেটিভ হয়ে যায়। আর ইন্টারোগেটিভ করতে ডাজ সামনে আনিলাই, আর যেরকম আছে ওরকম সেন্টেন্স থাকে, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দিলে তখন হয়ে যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আই গো টু জিম রেগুলারলি, আমি জিমে রেগুলারলি যাই, তখন এখানে আই আছে, আই তাকায় গো হয়েছে। আই ডু নট গো, এখানে কোনো অক্সিলারি ভাব নাই, সো দ্যাটস ওয়াই কিতা হয়েছে ডু নট, ডু ভার্বটা আমরা আনছি, ওই যে প্রাইমারি অক্সিলারি পড়ে আসলাম, এই ডু ভার্বটা আমরা আনছি, আনিয়ে কিতা করছি নট লাগাইছি, লাগাইয়ে আমরা গো টু জিম রেগুলারলি সেন্টেন্সটা নেগেটিভ বানাইছি। সিমিলারলি ইন্টারগেটিভ ওরকম ওলা করছি। ওয়াটার বয়েলস, ওয়াটারটা একটা সাবজেক্ট, এটা হইল গিয়ে টিপিএসএর মধ্যে আই যায়, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো দ্যাটস ওয়াই B5। আর বয়েল একটা কিতা অ্যাকশন ওয়ার্ড, মানে এটা অ্যাকশন ওয়ার্ড, মানে এটা একটা কিতা ভার্ব। তো ভার্ব হওয়ার কারণে তার লগে কিতা হইতো এস বাই ইয়েস লাগতো, কারণ এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, দ্যাটস ওয়াই হে কিতা হয়েছে এখানে বয়েলস হয়েছে। নেক্সট দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস B4 প্লাস ও, এই স্ট্রাকচার আমরা ব্যবহার করি। আইর লগে একমাত্র এম লাগবো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে ইজ লাগবো, আর যদি প্লুরাল কিছু হয় উই, ইউ, দে, গার্লস, বয়েজ, হ্যাঁ, স্টুডেন্টস, এগুলা কিছু যদি থাকে তাহলে হইব কিতা আর। ইউজেজ কিতা অ্যাকশনস হ্যাপেনিং এট দ্য মোমেন্ট, মানে বর্তমানে কোনো কিছু ওর নাও। অ্যাকশনস হ্যাপেনিং ইন নিয়ার ফিউচার, আমরা গোয়িং টু ফর্ম করিয়া নিয়ার ফিউচার, যেমন আমি একটা ফ্ল্যাট কিনতাম নেক্সট মান্থ, তো আই এম গোয়িং টু বাই এ ফ্ল্যাট নেক্সট মান্থ, তখন এখানে কিতা হয়েছে আমি গোয়িং টু ইউজ করিয়া একটা অ্যাকশনটা আমি হয়েছি যেটা নিয়ার ফিউচার হ্যাপেন হইতে যার। তো এখানেও বর্তমানে যদি কিছু হয় তাইলে এটাতে আমরা নাও থাকবো সেন্টেন্সও, আর কোনো সময় নাও থাকতে পারে। যেমন এখানে এক্সাম্পল দেখিলাই, এক্সাম্পল কিতা আছে আই এম লার্নিং ইংলিশ নাও, তো নাও আছে এখানেও। আর একটা সেন্টেন্স যেমন এখানে নাই, তো এটা দেখলে বুঝতে পারবা। হারি আপ দ্য ট্যাক্সি, হারি আপ দ্য ট্যাক্সি একটা সেন্টেন্স যেমন দিল, হারি আপ দ্য ট্যাক্সি ওয়েট, তো এখানে কিতা হইব, যদিও এখানে নাও নাই বাট নাওর কিতা আছে এখানে একটা সেন্স আছে, যেন হারি আপ দ্য ট্যাক্সি, ট্যাক্সিটা কিতা করে ওয়েট করে, তো দ্যাট মিনস দ্য ট্যাক্সি কিতা হইতো ইজ, আর এটা B4 হইলে কিতা হয়ে যাব আইএনজি লাগি যাব, তো দ্য ট্যাক্সি ইজ ওয়েটিং হইব আনসার। শি ইজ গোয়িং টু বাই দিস ফ্ল্যাট। ওকে, এখন দেখি অক্সিলারি ভার্বস আমি আগে একটু আগে হইয়া দিছি। এখন দেখুন ফিল, থিঙ্ক, নো, এগুলা যদি থাকে, এগুলার স্টেটিভ ভার্ব হয়, এগুলা যদি থাকে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও এটা ব্যবহার হয় না। যেমন আই এম বিলিভিং ইন গড, কোনো হ্যাঁ বহুত সময় আইএনজি ফর্ম দিয়ে ইউজ হইব, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমি কইতে পারতাম না এটা। আই এম তুমি গডরে বিশ্বাস করো, আল্লাহরে বিশ্বাস করো, ঈশ্বর বিশ্বাস করো, তো দ্যাট মিনস এটা কিতা আই এম বিলিভিং ইন গড হওয়া যায়নি, জি না, কিতা হইতে লাগবো আই বিলিভ ইন গড, তো আই বিলিভ ইন গডটা হইব গিয়া কিতা
কারেক্ট সেন্টেন্স। সো দ্যাটস ওয়াই এগুলা জিনিস খেয়াল করিও। হি ইজ ফিলিং বেটার টুডে, হি ইজ ফিলিং বেটার টুডে ইজ রং, হি ফিলস বেটার টুডে হইব, কারণ ফিলিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মে হইতে পারতে না, বিকজ ফিল ইজ এ স্ট্যাটিক ভার্ব, অ্যান্ড হোয়াট আর স্ট্যাটিক ভার্ব আমরা এখানে এই ভার্বগুলো আমরা মুখস্থ করিলাম, সো দ্যাট আমরা নেক্সট কোনো এরর কারেকশন যদি জিগার করে এক্সামও জিগার করতে পারে তাইলে আমরা কনফিউজ হইতাম না। এখন দেখি কিছু কোয়েশ্চেন্স আছে, ওটা নিয়ে একটা কাজ করবে, প্র্যাকটিস কোয়েশ্চেনগুলো এখন বর্তমানে স্ক্রিনশট লইলাও, স্ক্রিনশট লইয়া ওটার কোয়েশ্চেনগুলো ডাইরেক্টলি উঠাইয়া নিজে নিজে একটা রাফ কপিত লইয়া করো, করার ফলে দেখো কোনো ডাউটস থাকেননি, যদি ডাউট থাকে তাহলে আবার ভিডিওটা দেখো বা আবার কোনো একটা লইয়া এই ইয়েটা করো, ঠিক আছে, বহুত হেল্প হইব। নেক্সট দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেটা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে গিয়া কোনো একটা অ্যাকশন জাস্ট ফিনিশ মানে একটু আগে হয়েছে, জাস্ট নাও সেন্স থাকবো, অ্যাকশনস দ্যাট হ্যাপেন এট আনস্পেসিফাইড টাইম ইন দ্য পাস্ট। দুইটা সিচুয়েশন হয় যেটা লাস্টে, যেমন ধরিল আমি মোবাইলটা কিনছি বা তুমিও মোবাইলটা কিনছো, মোবাইলটা কোন দিন কিনছো তুমি খোরায় না, মেনশন করছো না, তো এটা আনস্পেসিফাইড টাইম মানে অনির্দিষ্ট একটা সময় কই দিছো তুমি, সো দ্যাটস ওয়াই তুমি কইতে পারবা যে আই হ্যাভ বট দিস মোবাইল ফোন। হ্যাঁ, আর যদি তুমি কো যে আমি মোবাইলটা কিনছি কালকে কিনছি, তখন আই বট ইয়েস্টারডে হইব, আই হ্যাভ বট ইয়েস্টারডে হইতো না, কারণ ইয়েস্টারডে জানি আমরা পাস্ট ইনফিনিট টেন্স ইউজ করি, সো দ্যাটস এ ডিফারেন্ট কনসেপ্ট, আমরা পাস্ট ইনফিনিট টেন্স হয়ে গেলে বুঝি। আর এখন দেখিলাই ওটারে হ্যাভ লাগবো খাল লগে, আই উই ইউ দেট লাগে থাকলে হ্যাভ লাগে, আর হি সি ইট বা কোনো নাম থাকলে হ্যাজ লাগবো। যদি গার্ল থাকে, গার্ল মানে যে গার্লের জায়গা থেকে বই হইতে পারে, স্টুডেন্ট হইতে পারে, তখন হ্যাজ লাগবো। আর যদি প্লুরাল ওয়ার্ড হয়ে যায় গিয়ে, প্লুরাল ওয়ার্ড তো এটাও প্লুরাল ওয়ার্ড, কিন্তু এটা লগে কিতা লাগছে হ্যাভ লাগছে, এটা ডিফারেন্ট। কিন্তু প্লুরাল ওয়ার্ড যদি অন্য কোনো ওয়ার্ড যদি প্লুরাল দেখা, যেমন পুলিশ ওয়ার্ডটা প্লুরাল, পুলিশের লগে কোনোদিনও হ্যাজ লাগতো না, হ্যাভ লাগবো। পুলিশ ওয়ার্ড যদিও এস নাই লাস্টে, কিন্তু পুলিশ এটাই লগে একটা প্লুরাল ওয়ার্ড মনে রাখবা, ঠিক আছে। তো কিছু ওয়ার্ডস আছে এটা নাউন নাম্বারে ভালো চ্যাপ্টারটা ভালোভাবে পড়িলেই বা নাউন নাম্বার এইটা যে কোনো জায়গায় কোনো গ্রামার বুকে দেখিলেই বা যে এখানে কিতা আছে নাউন নাম্বারে আমরা কিছু ওয়ার্ডস আছে লাস্টে এস থাকে কিছু ওয়ার্ডস আছে লাস্টে এস থাকে না, যদিও থাকে না থাকলেও হয় কিতা প্লুরাল ওয়ার্ড। তো অ্যাকশনস দ্যাট হ্যাভ জাস্ট ফিনিশড এটা আমরা ও সেন্সে ইউজ করি, আর অ্যাকশনস দ্যাট হ্যাপেন্ড এট এন আনস্পেসিফাইড টাইম ইন দ্য পাস্ট একটু আগে বুঝিয়ে দিছি। ও দেখো পুলিশ আছে, পুলিশ ওয়ার্ডটা একটা প্লুরাল ওয়ার্ড, সো দ্যাটস ওয়াই কিতা হইছে হ্যাভ লাগছে, ঠিক আছে। হিন্টস কিওয়ার্ডস কিতা তার হিন্টসগুলো বহুত ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করিলেও এটা আপ টু একসঙ্গে লেখা হইতো আসিল আপ টু। তো জাস্ট নাও, আপ টু নাও, রিসেন্টলি এগুলো যদি থাকে তাহলে একদম 90% শিওর হয়ে যায় ওইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরামসে নিয়ে ও স্ট্রাকচারে নিয়ে কিতা করিলেও, এই স্ট্রাকচারে নিয়ে টেন্সটা করিলেও তখন গিয়ে একদম খামাসান হয়ে যাইব। এখন দেখো আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অলরেডি আছে, তো অলরেডি কেন দেওয়া আছে, দ্যাট কিতা করবা, আই হ্যাভ নট ফিনিশড মাই ওয়ার্ক অলরেডি কেন নেগেটিভ করতে, আর হ্যাভ আই ফিনিশ মাই ওয়ার্ক অলরেডি এটা লোক ইন্টারগেটিভ করতে, আর আই হ্যাভ ফিনিশ মাই ওয়ার্ক হ্যাভ খানে ফিনিশ খানে হয়েছে বিকজ এখানে অলরেডি আছে। আচ্ছা, এখন এই সেন্টেন্সটা যেমন আবার এখানে আছে আই অলরেডি হ্যাভ মাই ব্রেকফাস্ট, তখন এখানে কিন্তু হইতো আই অলরেডি হ্যাভ মাই ব্রেকফাস্ট হইতো, কিন্তু দেখো সেন্টেন্স কীভাবে কনফিউজিং থাকে কোনো সময়। তো এক্সামও বহুত বাচ্চানতে ভুল করি, 90% বাচ্চানতে ভুল করেন, কনসেপ্ট ক্লিয়ার থাকে না। এখানেও দেখো হ্যাভ একটা মেন ভার্ব না অক্সিলারি ভার্ব, আগে বুঝিলাম ওটা একটা জায়গায় আমি এখন বুঝাইয়ে দিই। আর যেমন আই হ্যাভ এ কার, এটা আমি আরেকটা ভিডিওতে কইছি, যদি দেখিয়া থাকো আই হ্যাভ ডান দিস। তো এখানেও হ্যাভ দুই হলে আমি মানে হ্যাভ দুইটা আমরা জানি, হ্যাভ পাই আইছি একটা অক্সিলারি ভার্ব, হ্যাভ একটা অক্সিলারি ভার্ব আগে পাই আইছি, কিন্তু এখানে হে একটা ভার্ব কিন্তু হে মেইন ভার্ব। কীরকম দেখো, অক্সিলারি ভার্বে জাস্ট খালি অ্যাসিস্ট করে, খালি হেল্প করে একটা মেইন ভার্বে, তার কোনো অর্থ থাকে না সেপারেট। যেমন আই মানে আমি, হ্যাভ মানে আছে, ডান মানে করছি, দিস মানে ওটা, আমি আসি করছে ওটা, ওলা হয়ে কোনো সেন্স আননি না। তো আমি ওটা করছি, দ্যাট মিনস এখানে হ্যাবার কোনো অর্থও আমার লইতে লাগেন না, হ্যাঁ, অর্থ আমার এখানেও বাড়ি করতে লাগেন না। আই হ্যাভ এ কার, আমার একটা কার আছে, তো দ্যাট মিনস এখানে হ্যাবার অর্থ আছে, দ্যাট মিনস হে কিতা এখানে অক্সিলারি ভাব নাই, মানে হে মেইন ভার্বের রোল প্লে করে। সো মনে রাখি হয় যদি অক্সিলারি ভাব থাকে তাইলে তার ডাইনদারও কিতা থাকবো, যদি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় ডাইনদারও হে বার্বের ফর্ম থাকবো, বার্বের থার্ড ফর্ম থাকবো শিওর একদম। আর যদি হে এখানে কোনো অক্সিলারি ভাব ফাইয়া আইসো, তো অক্সিলারি ভাব হ্যাভ হ্যাজ হেড এটার ডাইন সাইডে দিয়ে কোনো কিতা ফাইতে হয় না, অক্সিলারি ভাব সরি মেইন ভাব ফাইতে হয় না। তো মেইন ভাব যে সময় ফাইতে হয় না, তো একটা ভার্ব নেই আমরা জানি। আর তো হ্যাভ কেন হে নিজে মেইন ভার্বের রোল প্লে করে, ঠিক আছে। গ্রামারের ফান হিসাবে লইলে অ্যাকচুয়ালি বহুত ভালোভাবে গ্রামারটা শিখতে পারবা, আর নাইলে গ্রামারটা বার্ডেন হিসাবে লাগবে। আর গ্রামার একবার বার্ডেন হয়ে গেলে গিয়া না সেন্টেন্স ফর্ম করতে পারবা, না গ্রামার ক্লিয়ার হইব, না মানে বহুত বেশি লাইফও বহুত বেশি কেরিয়ারে বহুত বেশি প্রবলেম হইব। কারণ জবও পাইতে হইলে ইংলিশের বহুত বেশি রোল, বা আমি সব স্টুডেন্টেরও হই ইংলিশও একটা কী রোল প্লে করে, এটা ভালো কেরিয়ার অপশনও যাইতে হইলে। সো এটার থেকে বাগিয়ে কোনো দিন হইতো না, এটা শিখতেও লাগবো। আর শিখতে হইলে একটু ইজি প্রসেসে একটু ফান ওয়েতে শিখুন, তাইলে বহুত বেশি
হেল্পফুল হইব আগে দিয়া। এখন দেখো এখানেও যেগুলো সেন্টেন্স আছে যেমন শি হ্যাজ কাম আর্লি, তো শি হ্যাজ নট কাম আর্লি নেগেটিভ হয়েছে, এটা এরকম ইন্টারগেটিভ হয়েছে, এটা ইন্টারগেটিভ মার্ক হইতো লাস্টে। রিসেন্টলি দ্য প্রাইস অফ পেট্রোল গো আপ আছে এখানেও, তো রিসেন্টলি থাকার কারণে আমরা বুঝছি যে এটা কিতা হইতো, এখানে হিন্টসও দেওয়া আছে, হিন্টস ভালোভাবে মুখস্থ করিলেও রিসেন্টলি দ্য প্রাইস অফ পেট্রোল বা রিসেন্টলি দ্য প্রাইস অফ পেট্রোল কিতা হইব, হ্যাজ গন আপ। তো এখানে দ্য প্রাইস অফ পেট্রোল হইল গিয়া সাবজেক্ট, আর দ্য প্রাইস অফ পেট্রোল এটা টিপিএসএন, সো দ্যাটস ওয়াই এটা হ্যাজ ইউজ লাগছে, আর গন তো গত থেকে হয়েছে V3, তো হ্যাজ প্লাস V3 হয়ে গেল গিয়া কিতা প্রেজেন্ট পারফেক্ট টেন্সর স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সরে আমরা ইউজ করি একটা অ্যাকশন যেটা পাস্টে শুরু হয়েছিল আর এখন বর্তমানে হে কন্টিনিউইং বা প্রগ্রেসও আছে। যেমন আমি এই ভিডিওটা শুরু করছি 10 মিনিট আগে, আমি এখনও ভিডিওটা কন্টিনিউ করিয়া যাই। আর তো আই হ্যাভ বিন টিচিং ইউ সিন্স লাস্ট 10 মিনিটস, তখন এখানে কী হয়েছে আমি হ্যাভ বিন টিচিং করেছি, সো দ্যাটস ওয়াই আমরা বুঝছি যে এটা পাস্টে একটা ইভেন্ট একটা অ্যাকশন শুরু হয়েছে আর এখনও পর্যন্ত চলের, তখন এটারে আমরা হই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন সিন্স হইল গিয়ে পয়েন্ট অফ টাইম, ফর হইল গিয়ে পিরিয়ড অফ টাইম। সিন্স আমরা ইউজ করি এইগুলার আগে 8 o'clock, 9 AM, মে, 1st মে, মানডে, ডিসেম্বর, মানে ডিসেম্বরের জায়গা জানুয়ারি হইতে পারে, 1st মের জায়গা 3rd মে হইতে পারে, 3rd এপ্রিল হইতে পারে, চাইল্ডহুডের জায়গা অ্যাডাল্টহুড হইতে পারে, বয়হুড হইতে পারে। তো এগুলো সব কিতা এগুলোর আগে আমরা পয়েন্ট অফ টাইম ইউজ করি। আর ফর হইল গিয়ে পিরিয়ড অফ টাইম। হোয়াট ইজ পিরিয়ড অফ টাইম? 2 seconds, 2 minutes, 2 hours, 2 days, 2 weeks, 2 months, মানে যেগুলা আমরা কোনো একটা পার্টিকুলার একটা টাইমরে আমরা মেনশন করিয়া হইমু, তখন আমরা এটা কিতা হইমু পিরিয়ড অফ টাইম। তো পিরিয়ড অফ টাইমের আগে আমরা ফর ইউজ করবো আর সিন্স ইউজ করবো আমরা পয়েন্ট অফ টাইমের আগে, ঠিক আছে। আর এটার কিতা থাকে অনেক সময় হাউ লং, অল দ্য টাইমও থাকে, তো এটাও খেয়াল করবাই। আর সিন্স ফোর থাকলে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইলে কোনো কথা নাই, সেন্টেন্সর মানে পার্সপেক্টিভটা বুঝিও, পার্সপেক্টিভ বুঝিয়া হয় এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারে, এটা ভালোভাবে ডিটেক্ট করিও। এখন দেখো আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, হ্যাঁ আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, এটা সিন্স লাস্ট 2 মিনিটস, ঠিক আছে। তো এখানে দেখো সিন্স আমি লাগাইছি, লাস্ট এখানেও আছে, ওটার লাগি লাস্ট লাগার কারণে সিন্স লাগাইছি। আর যদি আমি কইতাম এখানেও ফর 2 মিনিটস কইতাম তখন কিন্তু এখানে সিন্স কইতে পারলাম না, মানে 2 মিনিটস আছে, সো দেড়শো এটার আগে কিতা হইল না ফর হইল না, কিন্তু এখানে লাস্ট লাগাই দিছি, ওটার লাগি সিন্স লাগাইছি, ঠিক আছে। এটা খেয়াল করিও। শি হ্যাজ বিন ওয়ার্কিং অল দ্য টাইম, হ্যাঁ ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে, এখানেও দেখো ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে লোকে পাস্ট ইনফিনিট টেন্স অফ স্ট্রাকচার, কিন্তু এখানেও সিন্সরে বেশি ফোকাস করা ওর, কারণ এটা কালকে থেকে মেঘদের, মানে এখনও পর্যন্ত কি তার মেঘ চলতে আছে, তো এখানে ইয়েস্টারডে বিলকুল ফোকাস হয়েছে না, ফোকাস হয়েছে কি তার সিন্সটা। সো দিস ইজ ভেরি কনফিউজিং। আর যারা একটু মানে একটু স্লো আসো গ্রামারের ক্ষেত্রে, তো এরা একটু ভালোভাবে খেয়াল করিও। ইট রেইন সিন্স ইয়েস্টারডে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে হইব। পাস্ট ইনফিনিট টেন্স কিতা বলে, পাস্ট ইনফিনিট টেন্স আমরা কমপ্লিটেড অ্যাকশনস ইন দ্য পাস্টও ইউজ করি, আর পাস্ট হ্যাবিটস আর রুটিনও ইউজ করি, এবং আরেকটার ক্ষেত্রে ইউজ করি ইমাজিনারি সিচুয়েশনও ইউজ করি। ইমাজিনারি সিচুয়েশন আমরা নেক্সট এক্সাম্পলগুলোতে বুঝবো যে ইমাজিনারি সিচুয়েশন কিতা, পাস্ট ইনডিফিনিটও কীরকমভাবে ইউজ হয়। সাবজেক্ট প্লাস B2 প্লাস ও তার স্ট্রাকচার শিখতে একটা কাজ করিও, এই এস প্লাস এটা হইলে সবটাত কমন ফাইবে, আর প্লাস ওটা সবটাত কমন ফাইবে, মানে ফার্স্টে লাস্টে ফাইবে। তো খালি জাস্ট মাইন্ডেল শিখিলে এটা তো তোমার মাইন্ডে অলরেডি থাকবো, কারণ তুমি তো এটা খাটিয়ে শিখছো। সো দ্যাট মিনস পাস্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার কিতা B2, কারণ সাবজেক্ট আর অবজেক্ট তো ফার্স্টে বা লাস্টে আসেও। তো এটা একদম আমি বাচ্চারা হইয়া দেয়, আর এটা একদম ক্লাসও যেগুলো আমি অফলাইন ক্লাসে যেগুলো ট্রিক ইউজ করি ওগুলো এখানে হইয়া দেয়, আর এটা সবখানে এটা ফাইতে না এরকম ইজি ট্রিক। তো দেখো হিন্টস বা কিওয়ার্ডস কিতা থাকে, লাস্ট, এগো, ইয়েস্টারডে, ইট ইজ টাইম, ইট ইজ হাইট বা ইট ইজ অ্যাবাউট টাইম, এরকম যদি থাকে তখন আমরা এটারে কইমু কিতা পাস্ট ইনডিফিনিট টেন্স 90% ক্ষেত্রে। কারণ আগে দেখছি যে ইয়েস্টারডে থাকলেও কোনো সময় কিতা হয়ে যায়, এটা হয়ে যাবে অন্য টেন্সও যাইব গিয়া, তো এটা সেন্টেন্সের পার্সপেক্টিভ বোঝা বহুত বেশি জরুরি। তো আই ওয়েন্ট দেয়ার লাস্ট উইক, লাস্ট তাকায় এখানে হয়েছে কিতা ওয়েন্ট, এখানেও ইট ইজ টাইম আছে, তো তাহলে কিতা হইব আই গো টু স্লিপ না হইব আই ওয়েন্ট টু স্লিপ। আর আনরিয়াল ইমাজিনারি সেন্টেন্সও কইছি একটু আগে, কীভাবে দেখো, ইফ আই বি এ বার্ড আই ক্যান ফ্লাই, তো এখানে বি বারবার আমরা ফর্ম জানি, এম ইজ আর ওয়াজ এর প্রাইমারি অক্সিলারিতে পাই আইছি। তো ইফ আই বি এ বার্ড যদি ইমাজিনারি সিচুয়েশন হয় তাইলে আমরা বি বারবার ফার্স্ট ফর্ম ওয়াজ বা ওয়ার আমরা জানি, আর ওয়াজ আর ওয়ার হইল গিয়ে কিতা ওয়াজ সিঙ্গুলারের লগে লাগে, ওয়ার প্লুরালের লগে লাগে। তো আই কেন আছে, তো ডেট মিনস ওয়াজ হইতো আসলো, কিন্তু ইমাজিনারি থাকায় ওয়াজ না হইয়া কিতা হয়েছে ওয়ার হয়েছে। তো খেয়াল করিও, ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই, তো কেন থেকে কিতা হয়েছে কুড হয়েছে, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স দুইটা পার্ট হয়ে যায় গিয়া। সো এটা হইল গিয়া আমরা মানে ইমাজিনারি সেন্টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সর ইউথ। আই উইশ আই বি এ কুইন, আই উইশ আই ওয়ার এ কুইন।
নেক্সট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ওয়াজ ওয়ার প্লাস বিফোর প্লাস অবজেক্ট জানি, প্লাস অবজেক্ট হয়েছে দেখা লাগতো না, খালি জাস্ট ওয়াজ ওয়ার প্লাস বিফোর শিখুন। ইউজেজ কিতা অনগোয়িং অ্যাকশনস ইন দ্য পাস্ট, পাস্টে কোনো অ্যাকশন চলতে আসলো, দুইটা অ্যাকশন হ্যাপেনিং সাইমালটেনিয়াসলি মানে একসাথে বা একলগে চলতে আসলো, বা ইন্টারাপ্টেড অ্যাকশন, যেমন আমি যে সময় ফরাত আসলাম, আই ওয়াচ টিভি হোয়েন শি কেম, তাই যে সময় আইসে আমি তখন টিভি দেখাতে আসলাম, দ্যাট মিনস তাই আই আমার ইন্টারাপ্ট করছে মানে ডিস্টার্ব করছে। সো এখানে একটা পার্ট হইব কিতা পাস্ট কন্টিনিউয়াস, আর একটা পার্ট হইব কিতা পাস্ট ইনডিফিনিট। তো আমার টিভি দেখাতে আমার কন্টিনিউয়াস ফর্মে আসলো, আই ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন শি কেম মানে তাই যে সময় আইসে, তো এখানে তাই যে সময় আইসি এটা হইল পাস্ট ইনডিফিনিট। আর মনে রাখিও হোয়েন হোয়াইল অনেক ক্ষেত্রে 90% ক্ষেত্রে গ্রামারে যতটা যে আছে এটা 90%ও থাকে, 100% থাকে না, তো 90% শিওর থাকিও যে হোয়েন এন্ড হোয়াইল থাকলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাট কোনো কোনো ক্ষেত্রে কীটা হয়ে যায় পাস্ট পারফেক্টও হয়, এটা হইল গিয়া তোরা অ্যাডভান্স কনসেপ্ট যেটা সেন্টেন্স দেখিয়া বুঝতে হয়। হোয়াইল আই রিড মাই সিস্টার রাইট, আমি যে সময় ফরাত আসলাম তখন কিতা আসলো সিস্টারে কিতা ফরাত আসলি লেখাত আসলি, দ্যাট মিনস দুইটা অ্যাকশন সাইমালটেনিয়াসলি দুইটা সেন্টেন্স ফড়ি আমরা বুঝতে পারছি, তো দুইটা পার্ট কিতা হয়ে যাইব পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাইব। ঠিক আছে, এখানে দেখো একটা পার্ট পাস্ট কন্টিনিউয়াস হয়েছে, একটা পাস্ট ইনডিফিনিট, কিন্তু এই ক্ষেত্রে কীটা হইব একটা পার্ট পাস্ট কন্টিনিউয়াস আর একটা পার্টও পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু এটা বহুত কম পাইবাই, বেশিরভাগ পাইবাই ওটা। পাস্ট পারফেক্ট টেন্স কিতা যেটা অ্যাকশন কমপ্লিটেড বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন, আর এটারে আমরা পাস্ট অফ দ্য পাস্ট কই, মানে দুইটা অ্যাকশন হইছে আগে, আর যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, তখন এখানে দুইটা অ্যাকশন হয়েছে, পেশেন্ট মারা গেছে আর ডক্টর আইছে, তো কোনটা আগে হয়েছে? রুগীটা মারা গেছে ডাক্তার আওয়ার আগে, তো রুগীটা মারা গেছে এটা আগে, তো আগের পার্টটা হইল গিয়া পাস্ট পারফেক্ট টেন্সে গেছে গিয়া, কারণ এটা হইল গিয়া পাস্ট অফ দ্য পাস্ট মানে অতীতেরও অতীত, হ্যাঁ, আর দ্য ডক্টর কেমটা হয়েছে গিয়া পাস্ট ইনফিনিট টেন্স। ঠিক আছে, তো এখানে দেখো বিফোর যদি থাকে সেন্টেন্সের মিডিলও, তাইলে তার আগর পার্ট কিতা হইব হেড প্লাস বি3 হইব, আর ফোরের পার্ট হইব পাস্ট ইনডিফিনিট, মনে রাখিও। আর যদি আফটার থাকে তাইলে তার আগর পার্ট হইব কিতা পাস্ট ইনডিফিনিট, আর ফোরের পার্ট হইলেও কিতা আফটার হইলেও ফোরের পার্ট হইলে দিব পাস্ট পারফেক্ট, এটা হইল গিয়া ইজি ট্রিক। কিন্তু সেন্টেন্স যদি বিফোর দিয়ে এখানে শুরু হয়ে যেত, যেমন এটারে আমি বিফোর দিয়েও শুরু করতে পারলাম, মানে বিফোর দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট হেড ডাইড, তখন এখানে বিফোর দিয়ে সেন্টেন্স শুরু হইলে ফার্স্টের পার্ট হয়ে যাব পাস্ট ইনডিফিনিট, আর ফোরের পার্ট লাগিয়ে যাব হেড ডাইড, মানে আমরা জানি আর আমরা মেইন কনসেপ্ট ওটাও খালি মাইন্ড রাখিলে হয়েছেন, এটা অ্যাকশন আগে হয়েছে ওটা ফার্স্ট পারফেক্ট দিতে, যেটা ফোরে হয়েছে ওটা হয়তো পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, ওই জিনিসটা ওইখানে খোয়া আছে, এই টেবিলও দেওয়া আছে, তুমি তাই নোটসে ভালোভাবে পড়িলেইও দেখিলেইও এটার থেকে বেনিফিটেড হইবে। নেক্সট ফিউচার ইনডিফিনিট কিতা, ফিউচার ইনডিফিনিটও এস প্লাস শেল উইল প্লাস বি1 থাকে প্লাস অবজেক্ট, তো এটা এটা তো আর দেখা লাগে না, আগে হয়েছি প্লাস ও আর জিওটা প্লাস ওটা দেখা লাগে না, আর এস প্লাসটা দেখা লাগে না, তো শেল উইল প্লাস বি1 কোন সময় ইউজ হয়? কোনো প্রমিস, প্রেডিকশন, ফিউচার অ্যাকশন, এটা বুঝাইতে গিয়ে আমরা কিতা ইউজ করি? এই আমরা ফিউচার ইনডিফিনিট ইউজ করি, যেমন আই হেল্প ইউ, আই উইল হেল্প ইউ, হ্যাঁ, শি কাম টুমোরো, তো তাই কালকে আইব, তো এখানে শি কাম টুমোরো, শি উইল কাম টুমোরো হয়েছে, তো হিন্টস কি ওয়ার্ডস ভালোভাবে খেয়াল করিও, নেক্সট, টুমোরো, কামিং, আপকামিং, সুন, শর্টলি, এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, ফিউচার ইনডিফিনিট টেন্সও যেমন ফিউচার অ্যাকশনকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা প্রকাশ করা যায়, এটা আমরা জানি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও দে আর কামিং টুমোরো, তারা কালকে আওয়াটা সার্টেন একদম, মানে তারা আইজি বেগে, তখন আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউজ করতাম পারি, প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতাম পারি। বাকি দেখিলাও ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স আগে দেখিলাও, এটা উল্টাপাল্টা হয়েছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সও কিতা হইব? দ্যাট উইল বি ইন প্রগ্রেস এট এ সার্টেন ফিউচার টাইম, কিতা কিতা থাকবো হিন্টস, ওগুলো খেয়াল করিও, এগুলো বেশ জিগার করে না, বাট তবে একটু অ্যাডভান্স যেটা দেখিলেই ওটা নোটসও সুন্দরভাবে দেওয়া আছে। আর এই ফরে কন্ডিশনাল সেন্টেন্সের এখানে দেওয়া আছে নোটস, এটা স্ক্রিনশট মারিলেও বা এই নোটসটা আমি শেয়ার করে দিব, তুমি দেখিলেও এখানেও গ্রুপে ফেলেইবা আর স্ক্রিনশট মারিলেও। আর আমার এখানে কন্ডিশনাল খুব ভালোভাবে ভিডিও বুঝিয়ে দেওয়া আছে, তুমি দেখতে পারো আমার ইউটিউব চ্যানেলে। আর বাদবাকি যেগুলো ডাউটস আছে, যদি কোনো প্রবলেম থাকে গ্রামারের নিয়ে, তাইলে আমার পার্সোনালি আমার মেসেজ করতে পারবা, যেটা ডিসক্রিপশনও লিঙ্ক দেওয়া থাকবো, এখানে গিয়া মেসেজ করিলেও আমার হোয়াটসঅ্যাপেও করতে পারবা। প্লাস মেইন কথা হয়েছে এক্সামটা ভালো হওয়া, আর এক্সামের 10 যদি পাও তাইলে আমি বহুত বেশি হ্যাপি হইমু। আর আমার জানাইও ভিডিওটা কেমন হয়েছে বা কিলা কিলা আর কোনটা কোনটা ভিডিও লাগে, কিতা লাগে না লাগে, এভরিথিং। আর কিছু পিডিএফস আমি ইম্পর্টেন্ট পিডিএফস এগুলো গ্রামার রিলেটেড একটা ওয়েবসাইট আছে, আমি ওটা আপলোড করবো, এটা মিনিমাম একটা 10-15 টাকা 20 টাকা পার পিডিএফের মোটামুটি ওলা দিয়া থাকবো আর কি প্রাইস, ওটাখান থেকে গিয়ে বাই করতে পারবাই, পুরো প্রফেশনাল ওয়েতে দেওয়া আছে আমরা নিজের প্রিপেয়ার করা নোটস। তো এগুলা
যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যারা বাচ্চা আছে, টেনের যারা বাচ্চা আছে তারা লাগে হেল্পফুল। পুরা একদম একাডেমিক সেকশনের যত কিছু আছে সারা কাভার করে দেওয়া হইব। তো নিজের ভাই বোনে নিজের রিলেটিভস যারা আছেন তারা মানে সাজেস্ট করিও, আর চ্যানেলটাও তারা সাজেস্ট করিও কইও সাবস্ক্রাইব করার লাগিয়া, আর নিজে একটু মানে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও পারলে শেয়ার করিলিও, সো দ্যাট মানুষে আরও ফাইন। কারণ হোয়াটসঅ্যাপে আমরা জানি সবাই একটু অ্যাক্সেস করে, আর এখান থেকে অনেক বেশি মানুষের কাছে রিচ আউট হয় আর কি। সো ওটাই আর কি মেইন কথা। আর এক্সামটা ভালো হোক, অল দ্য ভেরি বেস্ট ফর ইউর এক্সাম। আগামী রবিবারে এক্সাম, এখন আর কোনো দিকে কিছু মন না দিয়া নিজে সেলফ স্টাডি করো। এখন সেলফ স্টাডি করার সময়, আর এই সপ্তাহে সেলফ স্টাডি করিয়ে যতটুকু বুস্ট আপ হইবায়, এটা কোনো অন্য কোনো আগে এটা কোনো দিনও করতে পারছো না, কারণ এক্সামের আগে মাথায় বহুত ভালো কাজ করে, এটা বহুত ভালো জানা আছে সবর। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।